আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমার পেজটি ফলো দিয়ে যাবেন দয়া করে। তো বাংলাদেশের যে অর্থনৈতিক বর্তমানে প্রেক্ষাপট এবং অতীতের প্রেক্ষাপট কিছু একটু বিশ্লেষণ করি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় জিডিপির প্রবৃদ্ধি ছিল প্রায় 7 থেকে 8%। এটা রেকর্ড করা হয়েছিল 2018 এবং 19 সালের অর্থ বছরে। ডক্টর ইউনূসের সময় 3.49 ছিল। বর্তমানে সরকারের বৃদ্ধি করার জন্য তাদের এই বর্তমানে সরকারের একটা লক্ষ্যমাত্রা আছে, সেটা তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এটা জিডিপির প্রবৃদ্ধি যে এটা অবশ্যই বৃদ্ধি করার জন্য চেষ্টা করে যাচ্ছে। তো যারা বিশ্লেষণ করেন যে শেখ হাসিনা বা ডক্টর ইউনূসের সময়কাল, যে সময় শেখ হাসিনার যে সময়কাল গিয়েছে প্রায় 17 বছর সে সময় পেয়েছে বা সময় ছিল, প্রায় ডক্টর ইউনূস প্রায় 18 মাস সময় পেয়েছে। এই বর্তমান সরকারের সময় মাত্র 5 মাস। সেই সময়ের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যে সরকারের বিরুদ্ধে যারা এগুলা বিশ্লেষণ করেন তাদের প্রতি সম্মান রেখে আমি বলছি, এই সরকারকে সময় দিতে হবে। এই সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তার মধ্যে সফলতা, সবচেয়ে বড় সফলতা হলো মালয়েশিয়ার শ্রম বাজার এবং চায়নার সাথে যে ইকোনমিক্যাল যেই মানে চুক্তিগুলা করেছে সেটা আছে। ট্যুরিস্ট ভিসা থেকে শুরু করে স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, প্রত্যেকটা দেশই প্রায় 80% ভিসা রেশিও হচ্ছে। কেউ কান দেবেন না, গুজবে কান দেবেন না, সঠিক জিনিসটা জানার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, বর্তমান সরকারকে সহযোগিতা করবেন এবং দোয়া করবেন জনাব তারেক রহমানের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।